হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে দেখুন, আমি কাঁচা আম নিয়েছি আচার বানানোর জন্য। যদিও আমি খুব ভালো আচার বানাতে পারি না, কিন্তু আপনাদের ভাইয়ার আবার আচার ভীষণ পছন্দ। তার যেহেতু আচার এত পছন্দ, তাই না বানিয়ে তো আর কোনো উপায় থাকে না। চেষ্টা করি পারফেক্টভাবে বানানোর জন্য। যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি, আর সেই চেষ্টাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি প্রায় ৩-৪ কেজির মতো আম নিয়েছি, আর আচার বানাবো ২ রকমের। একটা আচার বানাবো খোসাসহ টক মিষ্টি ঝাল, আর আরেকটা আচার বানাবো মিষ্টি আচার। অনেকে আবার এই মিষ্টি আচারগুলোকে কাশ্মীরি আচার বলে, মোরব্বা বলে, অনেকটা কাশ্মীরি বা মোরব্বার মতোই। তো এই আমগুলো কিন্তু আপনাদের ভাইয়াই আমাকে কেটে দিচ্ছে। প্রথমে খোসাসহ কিছু আম কেটে দিল, আর যেটা আমি কাশ্মীরি আচার বা মিষ্টি আচার বানাবো ওই আমগুলোর জন্য আর খোসাটা দরকার নেই, তাই খোসাগুলো ছিলে এগুলোকে আমাকে প্রসেসিং করে দিচ্ছে। আমার কন্যারাও আচার খুব একটা পছন্দ করে না, আর আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়ার এত পছন্দ, আর সেজন্যই আমি যখন যে মৌসুম থাকে ওই মৌসুমের ফল দিয়ে আচার বানিয়ে দিই। বড়ইয়ের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, মানে যখন যেটার আচার বানানো যায় ওইটাকেই আমি ট্রাই করি। আপনাদের ভাইয়া সবগুলো আম কেটে দিল। কিছু আম কাটলাম আমি টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য খোসাসহ, আর কিছু আম কাটলাম এরকম চাকচাক করে। তো এখন বড়াগুলোর ভিতরে যে বিচি ছিল ওই বিচিগুলো ফেলে দিয়ে আমগুলো একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন যেটা করব সেটা হলো এই আমগুলোর মধ্যে আমি কিছু চিনি মিক্স করব। এই যে দেখুন, এখানে প্রায় 2 কেজির মতো আম ছিল, আর এখানে আমি প্রায় 1 কেজির মতো চিনি মাখিয়ে দিচ্ছি। এই আমের সাথে চিনিগুলো আমি ভালো মতো মিক্স করে অনেক সময় এগুলোকে আমি রেস্টে রাখবো। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে দেখুন, চিনিগুলো গলে গেছে, একদম পানি পানি হয়ে গেছে। এখন চলুন এটাকে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আগেই আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর এখন সেই পাত্রের মধ্যে চিনির পানি সহ আমের টুকরাগুলো আমি দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিলাম। তো এক চুলায় আমার কাশ্মীরি আচার হচ্ছে, আর অন্য চুলায় আমি টক মিষ্টি ঝাল আচার বানাবো। আর এই আচারের জন্য কিন্তু সরিষার তেল, আদা রসুন পেস্ট, গুড়, হলুদ মরিচের গুঁড়ো, লবণ সব কিছুই লাগবে। তো প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি কিছু সরিষা পেস্ট। সরিষাগুলো আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। তো আদা রসুন, হলুদ মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই আচার বানানোর জন্য কিন্তু এই মশলাগুলো অবশ্যই দরকার। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি গুড়। এই আচারে গুড় না দিলে খেতে ভালো লাগে না। গুড় না থাকলে আবার চিনি দিয়েও আচারটা তৈরি করা যায়। তো আপনাদের ভাইয়া গুড়ের আচারটা বেশি পছন্দ করে, তাই আমি গুড়টাই ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিলাম আমের টুকরাগুলো। আর এই চুলার আঁচে আস্তে আস্তে আমার কাশ্মীরি আচারটাও হচ্ছে। 2 চুলায় 2টা আচার হচ্ছে। তো আপনাদের ভাইয়া তো মহা খুশি, তার পছন্দের আচার আমি বানিয়ে দিচ্ছি। শুধু যে আমের আচার বানিয়ে দিচ্ছি তা না, তার জন্য কিন্তু ঘরে আমি অনেক রকমের আচার বানিয়ে রাখি। সে যখন রাতে খাবার খায়, বেশিরভাগ সময় ডাল দিয়ে ভাত খেলে তার আচার লাগে, বা খিচুড়ি খেলে তার আচার লাগে। এক এক সময় এক এক আচার দিয়ে সে ভাত খেতে পছন্দ করে। এই যে দেখুন, আমার কাশ্মীরি আচারের টুকরোগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। এই আচারের মধ্যে আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়াটার কারণে আচারের রঙটা অনেক সুন্দর লাগবে। আপনারা এর মধ্যে মরিচ না দিলেও পারেন। তো শুধুমাত্র রঙের জন্যই আমি মরিচটা দিয়েছি। এটা মূলত মিষ্টি আচার। এই আচারের মধ্যে ঝালটা দিলেও ভালো লাগে, আবার না দিলেও ভালো লাগে। টক মিষ্টি ঝাল এই আচারটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়,
আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। টক মিষ্টি ঝাল আচারের মধ্যে আমি চিলি ফ্লেক্স দিলাম, আর আপনাদের ভাইয়া বলছে এই কাশ্মীরি আচারের মধ্যেও চিলি ফ্লেক্স দেওয়ার জন্য। তো আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম আর কিছু পাঁচফোড়ন গুঁড়া দিলাম। মোটামুটি এই আচারের মধ্যে আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এখন আমি চিনির যে মিশ্রণটা আছে এটাকে একেবারে শুকিয়ে ফেলবো। আমের টুকরোগুলোর সাথে একদম মিশে যাবে চিনির মিশ্রণটা। তো আমি আরেকটু সময় এটাকে চুলার তাপের মধ্যে রাখলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার টক মিষ্টি ঝাল আচারটাও হয়ে গেছে। তো এই আচারের মধ্যেও আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়নগুলো আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। তো এই আচারের মধ্যেও পাঁচফোড়ন গুঁড়োগুলো দিয়ে আমি এই আচারের যে ঝোলটা ছিল এটাকেও শুকিয়ে নিচ্ছি। মোটামুটি দুইটা আচারের মধ্যেই মশলা দেওয়া কমপ্লিট। আচারগুলো অনেকটাই হয়ে গেছে। এখন আমি এই আচারগুলোকে একটা ডিশের মধ্যে নামিয়ে নিব। এই তো আপনাদের ভাইয়ার পছন্দের দুইটা আমের আচার বানিয়ে দিলাম। আর আচারগুলো কিন্তু আমি আমার নিজের পছন্দ মতো বানিয়েছিলাম। আপনাদের ভাইয়া যেমন করে বানাতে বলেছিল ঠিক তেমন করে। আর এই যে কাশ্মীরি আচারটা কিন্তু অনেক মজার হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।